ধন্যবাদ জানাই সুন্দর সুযোগ দেওয়ার জন্য থকবিরিম প্রকাশনাকে। আসলে থকবিরিমে এই যে আজকে যে বইমেলা হচ্ছে, এটা আছে গারোদের প্রথম, বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম বইমেলা। ইভেন এই বইমেলাটা অনুষ্ঠিত হচ্ছে গারো অধ্যুষিত এলাকা কালাচাঁদপুরে। আমি আসলে একটু মান্দি ভাষা দিয়েও মাঝে মাঝে কথা বলতে চাই। আমার অনেক দিনের স্বপ্ন যে আমি যখন লাইভে আসবো নিজের ভাষা একটু ব্যবহার করতে চাই। তখন মিথেলা আসলে থকবিরিম প্রকাশনা যে বইমেলা আয়োজন দেখা নাচিং মান্দিরাং না নামনা নেন নাচিং মান্দিরাং না চিন্তা থাকে নাচিং মান্দিরাং চানচি মুনা নিয়ে বইমেলাকে আয়োজন দেখা নাচিং বইমেলানো নিকনা মানগেন যা হানচিংনি ঐতিহ্য, হানচিংনি কালচার, হানচিংনি আরো আঙা আগানা আসিকা যে ছনু আঙা নাচিংনি গারো লোক কাহিনী যে দঙা ছনু আঙা আম্বিচা যে লোক কথানাকে খেনানামং আখি হগবাকো দাও বইনুর মাধ্যমে আঙা অনেক রকম মানজক হাইজক আর পরিণাম মানজক ইনো বেবা নিকা যে নাচিংনি গারো রাঙে যে বর্ণমালা রাং গারো নাচিংনি মান্দিরাংনি কবিতা গেতাল লেখক রাংনি পাঠ আরো নাচিংনি যে মান্দি সবসময় বিরাবি রঙে দঙা গোবা বইমেলাকে নামদেগিন মান্দিরাং রিবাঙা নাসংবার রিবাবো বই রঙ পড়িব হাঁচিংনি মান্দিরনি কালচার সংস্কৃতি আরো যারাং লিখিঙা তরুণ লেখক বিশংক অনুপ্রেরণা ডাকবো বিশংনি জাফাঙো দংবো নাঙি শুভকামনা দেমদাকনা তো দেমদাকো মিথালা নামে মিথালা পাঠক কবি সতীর্থ বিয়াবান অনেকদিন থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। সবার প্রথমে ধন্যবাদ জানাতে চাই থকবিরিমকে এত সুন্দর বইমেলা আমাদের গারো অধ্যুষিত অঞ্চল কালাচাঁদপুরে দেওয়ার জন্য। এখানে এত বেশি মানুষের জনসংখ্যা প্রায় 20,000 আমাদের গারো জনগোষ্ঠীর বসবাস। এখানে আমাদের এইখানে এত সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে শিশু মানুষের স্কুলে এই গারো বইমেলা আয়োজনের মাধ্যমে আমাদের আসলে খুব একটা সুবিধা হয়েছে। সাথে এই থকবিরিম প্রকাশনী গারোদের প্রথম প্রকাশনী, এখানে বিভিন্ন লেখকের বিভিন্ন সিনিয়র লেখকদের বই বের হয়েছে, আমাদের কবি মতেন্দ্র মানখিন থেকে শুরু করে রেভারেন্ট মনীন্দ্রনাথ মারা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন এই যে কবি নিগুর রঙের বহিঃপ্রকাশ নামে প্রথম কাব্যগ্রন্থ বের হয়েছে। তার মানে আমরা জানি যে থকবিরিম প্রকাশনী বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রতিভাবানদেরকে সুযোগ দিয়ে থাকে। সেই সাথে আজকে বেশ কিছুদিন আগে গত সপ্তাহে কবি নিগুর রঙের কাব্যগ্রন্থ প্রকাশনের মাধ্যমে নতুনদেরকে সুযোগ দেওয়া হলো এবং সামনে আমারও একটি কাব্যগ্রন্থ বের হবে, থকবিরিম আমাকে সুযোগ দিচ্ছে। আমি প্রায় সময় এখানে আসি এবং বই পড়ি। এখানে তরুণ পাঠকদের প্রচুর পরিমাণ ভিড় দেখা যায়। মূলত এখানে যে বইগুলো আছে আমাদের এক সময় একটা প্রজন্ম ছিল যারা নাকি শুধুমাত্র ইন্টারনেটে ফেসবুক বা মেসেঞ্জারে অধীর একটা সময় ব্যয় করতো, কিন্তু এখানে এই বছর 2021 সালে ফেব্রুয়ারি মাসে গারো বইমেলা আয়োজন করার পর এখানে প্রায় প্রতিদিন সন্ধ্যাবেলা বিকেলবেলা থেকে রাত প্রায় 9:30 পর্যন্ত বিভিন্ন বয়সী পাঠকদের, এখানে 12 বছরের পাঠকও আসে, এখানে প্রায় 38 বছর 48 বছর 50 বছর পাঠক আসে। বিভিন্ন সময় দেখা যায় এখানে বেশিরভাগ যারা আসে তাদের মধ্যে বেশিরভাগ বয়স সীমা হচ্ছে 16 থেকে প্রায় 30। এই বয়সে মানুষের পাঠকদের এখানে ভিড় দেখা দেয়। এখানে প্রচুর পরিমাণ বই বিক্রি হচ্ছে, প্রচুর পরিমাণ বই কিনা হচ্ছে। আমিও প্রথম অবস্থায় ভেবেছিলাম যে আমি সবসময় কিছু না কিছু লিখে থাকি, কিন্তু বই মেলাতে আসার পর এখানকার পাঠকের একটা আগ্রহ দেখার পর, তাদের বই কেনার আগ্রহ, তাদের বই পড়ার আগ্রহ, এইটা দেখার পরে আমার মনে হলো যে আমি কেন লিখবো না। আমি যেগুলো লিখেছি সেটা নিশ্চয়ই আমার এই থকবিরিম প্রকাশনীর মাধ্যমে এবারে বইমেলা এটা প্রকাশ হওয়া উচিত। তাই আমি ভাবলাম যে এই বছর অন্তত পক্ষে পাঠকদের এত আগ্রহ দেখে, সকল বয়সে পাঠকদের আগ্রহ দেখার পর আমার একটা মাথায় সিদ্ধান্ত চেপে বসলো যে আমি এবার বই বের করব। অন্তত পক্ষে আমি তরুণ লেখক হিসেবে প্রথম কাব্যগ্রন্থ এই বই মেলাতে প্রকাশ করতে চাচ্ছি। খুবই আনন্দিত। প্রতি সপ্তাহে কারো না কারোর বই এখানে মুরগ উন্মোচন হচ্ছে, এখানে অনুষ্ঠান হচ্ছে, এখানে পাঠকরা কবিতা আবৃত্তি করছে, এখানে একটা নির্দিষ্ট সময়ে মানুষ আসছে যাচ্ছে। এইটা খুব ভালো একটা দিক। এখন ফেসবুকের যুগ শেষ, এই
2021 সালে আমি মনে করি যে ফেসবুকে যারা সময় ব্যয় করতো তারা এখন ফেসবুকে সময় ব্যয় করে না। তারা বিকেল হলে আমাদের তরুণরা এখন এইখানে আসে। তো আমি তেমন একটা বেশি কিছু বলতে চাই না। আপনারা আমাদের বইমেলাতে আসবেন, অবশ্যই আসবেন। আমি লেখক হিসেবে আত্মপ্রকাশ করছি। আপনারা আমাদের বইমেলাতে আসেন, বই কিনেন, বই পড়েন, আমাদের লেখকদের লেখা পড়েন। কত সুন্দরভাবে তারা নিজেদের কথ্যগুলো, নিজেদের ভাষ্যগুলো, নিজেদের মনের ইচ্ছাগুলো লেখনীর মাধ্যমে প্রকাশ করে আসছে। এবং আমি আমার জন্য শুভকামনা আপনাদের কাছ থেকে চাই, কারণ আগামীতে আমার বই বের হবে এই বই মেলাতে, কে আমিন আমি। আর সেই সাথে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং আমন্ত্রণ জানাতে চাই এই ভাষার মাসে আমাদের গারো ভাষার চর্চা করার মতো অনেক ধরনের বই এখানে আছে। মান্দি ভাষার বই আছে এখানে, ওয়ান্না আছে, আমাদের কবি পরাগ রিছিলের বই আছে, আমাদের গারো আইন যেটা নাকি নট অ্যাপ্লিকেবল ইন কোর্ট, আরেকটা আছে অ্যাপ্লিকেবল ইন কোর্ট, গারো পারিবারিক আইন, সিনিয়র সুভাষ জেংচামের আছে। তারপর আমাদের আছে হচ্ছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রঙের পারিবারিক গারো আইন আছে, যেটা নাকি কোর্টে সরাসরি অ্যাপ্লিকেবল। সো আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাই, আপনারা আসবেন। ধন্যবাদ জানাই সবাইকে। তো অনেক অনেক ধন্যবাদ সতীর্থ। আমাদের বইমেলা